সম্প্রতিকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি মন্তব্য করেছে যে আওয়ামী লীগ গোষ্ঠী সব চোর। আওয়ামী লীগ গোষ্ঠী চোর, আওয়ামী লীগের রক্ত যেখানে আছে সব চোর। এটা নিয়ে বিএনপির ভিতরে যারা আওয়ামী লীগপন্থী তারা দেখলাম বেশ কিছু যুক্তি দিচ্ছে। আমতা আমতা করে তারা এটাকে বোঝাতে চাচ্ছে যে শেখ মুজিবের পরিবার চোর না। আবার বিএনপির ভিতরে যারা আওয়ামী লীগপন্থী তারা এখন বেশ কিছু বিষয় নিয়ে সরব, যে তাদের যে মূল কাজটা ছিল আওয়ামী লীগ বিরোধিতা, সেখান থেকে তারা সরে এসে তারা এখন জামাত শিবির এবং ইসলামপন্থীদের বিরোধিতা করছে। কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে যে এই রিজভী সাহেব আওয়ামী লীগকে এই ধরনের কথা বলছে। সেই কথা বলার পরে যারা বিএনপির আওয়ামী লীগ সেজে আছে তারা কিন্তু বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। সেসব ব্যাখ্যা নিয়ে দর্শক আজ আলোচনা করব। তার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। দর্শক, এই যে শেখ মুজিবের পরিবার চোর বা শেখ পরিবার চোর, এটা আমরা আজকে আলোচনা করব। তার আগে শেখ মুজিব পরিবার সম্পর্কে, কোথায় তারা বসবাস করে সেইগুলো নিয়ে একটু আলোচনা করে আসি। শেখ মুজিবের একটি পরিবার আছে, তার আত্মীয় পরিবার শেখ হিসেবে আছে বরিশাল। তার আরেকটি পরিবার আছে খুলনা। শেখ মুজিবের আর একটি পরিবার আছে সাতক্ষীরা এবং যশোর, আর ফরিদপুর তো আছেই। এই মিলে এছাড়া আরো কিছু কিছু জায়গায় আছে, জামালপুর আছে, বিভিন্ন জায়গায় এই শেখ পরিবারের আত্মীয় স্বজনেরা অবস্থান করছে। এখন বাংলাদেশে যেথায় এই শেখ পরিবারের লোকজন আছে, সেই এলাকার লোক সব থেকে ভালো বলতে পারবে যে এই শেখ পরিবারের লোক কতটা ভালো। দেখা যাচ্ছে এক একটা শেখ পরিবারের সেই এলাকার একটা মাফিয়া। যদি আপনি বরিশালের কথা চিন্তা করেন, পুরো অত্র বরিশাল এই শেখ পরিবার যারা, তারা ওইটাকে তামা তামা করে দিয়েছে বিগত 15 বছরে। আবার আপনি যদি খুলনায় যান, সেখানে সেই শেখ পরিবারের গোষ্ঠী চুরি, ডাকাতি, রাহাজানি, চান্দাবাজি এমন কোন কাজ নেই যে এই শেখ পরিবার করেনি। আবার আপনি যদি বাগেরহাটে যান, ঠিক সেখানেও একই কাজ। অর্থাৎ সারা বাংলায় যেখানে যা আছে এই শেখ পরিবার, তারা সব কিছু এই চুরির সঙ্গে হাত পাকিয়েছে। কারণ এদের জন্য জন্মই হয়েছে চুরি করার জন্য। এই কথাই রুহুল কবির রিজভী সাহেব বুঝাইতে চেয়েছেন যে শেখ পরিবারের যেন আল্লাহ জন্মই দিয়েছে ওদের হাত দিয়ে চুরি করানোর জন্য। তা না হলে পরে কেন এই 5ই আগস্টের পরে শেখ হাসিনা যে পালিয়ে গেল, সেই শেখ পরিবারের ভিতরে একটি পরিবার বা একজন ব্যক্তি কেন সামনে আসতে পারলো না? এই দলটির শেখ সাহেবের নিয়ে মানুষ স্বাধীনতার পরে যত রকম বিতর্ক হয়ে থাক না কেন, কিন্তু স্বাধীনতার আগেও এই দলটির তো অনেক পজিটিভ কথা আছে, পজিটিভ কাজ আছে। শেখ পরিবারের, শেখ মুজিবের ব্যক্তিগত ভাবেও অনেক অবদান আছে। তাহলে সেদিকে যে কেন একজন মানুষ এই শেখ পরিবারটির পিছিয়ে, এই শেখ নামধারীদের পক্ষে দাঁড়াচ্ছে না? তার মানে এই বাংলাদেশে কোথাও এই শেখরা ভালো নেই, তারা সব এই চুরি, ডাকাতি, বাটপারি এইসব কাজের সঙ্গে জড়িত। যা বলতে চেয়েছে রুহুল কবির রিজভী সাহেব, এটা শুধু আমি তো বলছি, আমার কথা না, এটা বাংলাদেশের অসংখ্য মানুষ এ ধরনেরই ভাবে যে শেখ পরিবার বাংলাদেশে তারা সবসময় কোনো ব্যবসা বাণিজ্য করে না, তারা এক ধরনের পার্সেন্টেজ খায়। এই যে শেখ পরিবার যে ব্যবসা বাণিজ্য করে না, কিন্তু তারা রাজকীয় হালে চলে, হাজার হাজার কোটি টাকার মালিক বনে যায়। কিভাবে হয়? তারা সবসময় তারা ওই যে রাষ্ট্র ক্ষমতা পায়, এই রাষ্ট্র ক্ষমতা থেকে তারা সুবিধা পার্সেন্টেজ ভোগ করে। এই পার্সেন্টেজ দিয়ে তারা রাজকীয় ভাবে চলে। এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলেছে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য গোলাম মওলানা। তিনি একটি আলোচনায় বলেছিলেন যে আওয়ামী লীগ যারা পরিবারের সদস্য, তারা কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য করে না, কিন্তু তাদের চলাচল দেখবেন একেবারে রাজকীয় হালে চলে।
তাহলে বুঝতে পারলেন যে এরা চুরি করাটাই এদের পেশা। যাই হোক, এই চোর কিন্তু শুধু এদেশে সীমাবদ্ধতা থাকেনি। এই চোর এই দেশ থেকে ট্রান্সফার হয়ে একবার ইউরোপে যাই হাজির হয়েছে। সেখানে এই শেখ হাসিনার ছেলে আছে জয়, জয় বাবা। জয় বাবু সেখানে কোনো দৃশ্যমান কোনো কাজকর্ম করে না, বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু তার কোনো দৃশ্যমান কাজ নাই। সে তো গেছে। আরো একটি বড় বিষয় হলো যে শেখ রেহনার মেয়ে যে টিউলিপ সিদ্দিকী, সে ছোটকাল থেকে ইউরোপে বড় হয়েছে। মানুষ মনে করত যে অন্তত এই একজন ব্যক্তি মনে হয় পৃথিবীর ভিতর শেখ পরিবারের ভিতর সব থেকে ভালো আছে। কিন্তু দেখা গেল কি, তার দুর্নীতির অভিযোগ নিয়ে তার যে অবস্থা, তার সেই মন্ত্রিত্ব চলে গেছে। তিনি ইউরোপের মতো একটি দেশে ইংল্যান্ডে সেখানে এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন। এখন শেখ হাসিনার খপ্পরে পড়ে, শেখ হাসিনার যে এরা যে চোর বংশ, এরা যে যেখানে যে সে চুরি করে, সেই কাণ্ড কারখানার কারণে তারও এই বদনাম থেকে সে বাঁচতে পারেনি। অর্থাৎ তার সেখানে তার সে মন্ত্রিত্ব চলে গেছে এই চুরির কারণে। এবং তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ এসেছে। কি ধরনের? তাদের নাকি সবাই উপহার দেয়। ইউরোপে লক্ষ লক্ষ মিলিয়ন টাকার তাদের বাড়ি উপহার দেয়, গাড়ি উপহার দেয়, ঘড়ি উপহার দেয়। মানে এরা খালি সবসময় উপহার পায়। বাংলাদেশেও যেসব শেখেরা আছে তারা উপহার পায়। এই শেখরা যে ইউরোপে গিয়ে সেখানেও এরা উপহার পায়। কিন্তু এই টিউলিপের বিরুদ্ধে মোটা দাগে একটি অভিযোগ আছে। সেটা হলো কি, যে বাংলাদেশ সরকার রাশিয়ার সঙ্গে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি করেছে। সেই চুক্তিতে সেখানে $13 বিলিয়ন, কত টাকাই জানি না, $13 বিলিয়ন চুক্তি করেছে। কিন্তু পেপার পত্রিকায় আর সে সময় বিএনপি পন্থী যারা সংসদ সদস্য ছিল তারা সংসদে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল যে এই একই লেভেলের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারত করছে, সেখানে লাগছে শুধুমাত্র $3 বিলিয়ন, আর বাংলাদেশে $13 বিলিয়ন। এখন ওই বিদ্যুৎ টিউলিপের নামে অভিযোগ যে সে সেখান থেকে $5 বিলিয়ন, সে, তার মা, তার খালা জয়, তারপর তার ভাই যে আহ, ববি, এরা এখান থেকে সরিয়েছে। তাহলে চিন্তা করো যে 13 বিলিয়ন থেকে যদি 5 বিলিয়ন সরায়, কত বড় ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু মনে হতে পারে যে তাহলে 13 বিলিয়ন থেকে যদি 5 বিলিয়ন সরায় তাহলে কি হলো, এত বাজেট। দেখেন সেই একই বাজেট দিয়ে 3 বিলিয়ন যদি ভারত করে, তাহলে তারপরেও কিন্তু ডাবলের বেশি থেকে যাচ্ছে। কারণ দেশেও তো তাদের আরো কিছু চোর আছে, তাদের দিতে হবে। এই জন্যই আওয়ামী লীগ পরিবারটি যেখানে গেছে সেখানেই মনে হয় এদের উপরে এই ধরনের অভিযোগ শুরু হয়েছে। একটি মানুষ এদের ভিতরে এখন ভালো পাওয়া যাচ্ছে না, অথচ এই দলটির হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী আছে। তাদেরকে তারা ভালোবাসা দিয়ে তাদের ভালোবাসাটারও তারা কোনো মর্যাদা দেয়নি। দেয়নি এই কারণেই, যে কারণে তার কোনো দৃশ্যমান কোনো কাজকর্ম করে না, তাদের এইসব করে খাইতে হয় এবং চলতে হয়। তাই এই চোর এই দেশ থেকে রপ্তানি হয়ে ইউরোপে গেছে। ইউরোপেও তারা সেই কর্ম ছাড়তে পারেনি। অর্থাৎ তারা যেখানেই যাবে সেখানেই এই অপকর্মের সঙ্গে জড়িত হবে। এই অপকর্ম থেকে এদেরকে কেউ বাঁচাইতে পারবে না। তাই তারা যখনই সুযোগ পাবে তখনই তারা এই ধরনের মহান পেশার সঙ্গে জড়িয়ে যাবে। দর্শক, আমার ভিডিওটি যদি সত্যিকার অর্থে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন।